আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে একটা সুখবর কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে পেয়েছেন এবং তিনি প্রথমে নিলামে অবিকৃত ছিলেন। এবারে চলমান আইপিএলে ভারত পাকিস্তান একটা উত্তেজনার কারণে আইপিএলের কিন্তু রিস্টার্ট বা রিশিডিউল আবার হতে যাচ্ছে এবং আজকে দিল্লি ক্যাপিটালস তাদের যে নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট সেখানে জানিয়েছেন যে ৬ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসের হয়ে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান খেলতে যাচ্ছেন, যেটি একটি রেকর্ড। ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজা তখনকার সময়ে বাংলাদেশ টাকায় ৪ কোটি টাকায় তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজুর রহমান খেলতে যাচ্ছেন। তবে এই সংবাদটা যতটা না আশা জাগানিয়া ততটাই আশা নিরাশার দোলাচলে দোদুল্যমান। কারণ মোস্তাফিজের সাথে আমার যতটুকু কথা হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সেখানে তিনি জানিয়েছেন যে এখনও পর্যন্ত তিনি এনওসি পাননি এবং বিভিন্ন ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি যে মোস্তাফিজের পক্ষ থেকে এবং দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এখনও পর্যন্ত মোস্তাফিজের নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি সেটার জন্য কোনো রিকোয়েস্ট করা হয়নি। এজন্য তার সদ উত্তর এখনও পর্যন্ত বিসিবি দিতে পারেনি বা বিসিবি এটা সম্পর্কে কিছুই জানেন না, এরকমটা নিউজ আমরা পেয়েছি। এবং এই কথা যখনই বলছি তখনই হয়তোবা মুস্তাফিজুর রহমান দুবাইতে পৌঁছে গেছেন আরব আমিরাতের বিপক্ষে ১৭ এবং ১৯ মে দুটো টি-20 খেলার জন্য। আজ 7:30টায় তিনি তার ফেসবুক পেজে কিন্তু পোস্ট দিয়েছেন অফ টু ইউএই এবং মুস্তাফিজুর রহমান তিনি আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলার জন্য ইতিমধ্যে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বা হয়তোবা দুবাইতে পৌঁছেও গেছেন। তবে ঘটনাটা কি একটা নাটকীয় মোড় নিল না, যে দিল্লি ক্যাপিটালস ৬ কোটি রুপিতে সাইন করেছে মুস্তাফিজুর রহমানের সাথে এবং মুস্তাফিজুর রহমানের সাথে নিশ্চয়ই তাদের কথা হয়েছে। আবার দুবাইতে আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচ সিরিজ খেলার জন্য উড়াল দিয়েছে, প্লেন ধরেছে মুস্তাফিজুর রহমান। এবং মুস্তাফিজুর রহমান শেষ পর্যন্ত দেখার বিষয় যে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে তৃতীয়বারের মতো তিনি মাঠ মাথাবেন কিনা। তবে এখানে কিন্তু সিরিজের যে শিডিউল সেখানে একটা ক্লাস রয়েছে ১৭ এবং ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে, তারপরে ২৫, ২৭, ৩০ এবং ১ ও ৩ জুন এই 5টি ডেটে কিন্তু পাকিস্তানের বিপক্ষে টি-20 ম্যাচ হবে। দিল্লি ক্যাপিটালসের ম্যাচগুলো কিন্তু 18, 21 এবং 24 এবং তারা যদি প্লে অফ খেলতে পারে তাহলে সেখানে আবার সুযোগ থাকবে। দেখার বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুর রহমানকে এনওসিটা দেন কিনা। পাকিস্তানের বিপক্ষে সিরিজে তাকে ড্রপ করতে হবে, তবে এখনও পর্যন্ত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা তার জন্য অনিশ্চিত রয়েছে বা কিছুটা হলেও ডাউট রয়েছে, সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি। 57 ম্যাচে আইপিএলে 61 উইকেট পেয়েছেন। আইপিএল ক্যারিয়ার তার অত্যন্ত সমৃদ্ধ। অপরদিকে টি-20 ক্যারিয়ার 106 ম্যাচে 132 উইকেট পেয়েছেন। আইপিএলের প্রথম মাঠ মাতিয়েছেন 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে, 2017 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন এবং 2016 সালে তো 16টি উইকেট পেয়ে উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন আইসিসির এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন আইপিএলের। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন আইপিএলে 2018, রাজস্থান রয়্যালসের হয়ে 2021 সালে। অপরদিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে 2022 এবং 2023-এ খেলেছেন, তৃতীয়বারের মতো ডাক পেয়েছেন এবং 2024-এ তিনি খেলেছেন চেন্নাই সুপার কিংস। 1, 2, 3, 4, 5, 6, 7 অষ্টমবারের মতো হয়তো খেলতে যাচ্ছেন এবং জ্যাক ফ্রেজারের পরিবর্তেই কিন্তু দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে কল করেছে ৬ কোটি রেকর্ড রুপিতে। দিল্লি ক্যাপিটালস 11 ম্যাচে 13 পয়েন্ট অর্জন করে টেবিলের 5 নম্বরে রয়েছেন। টপ 4-এ ঢোকার তাদের একটা সমূহ সম্ভাবনা রয়েছে। মুস্তাফিজ এনওসি পান কিনা এবং আইপিএলের উদ্দেশ্যে রওনা দেন কিনা আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচটা খেলে, সেজন্য অপেক্ষা করতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে ওয়েল, খুদা হাফেজ।